নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, প্রত্যেকে বলবো ধৈর্য ধরুন। শনি কিছুদিন পরে মীন রাশিতে প্রবেশ করবে, অনেক কিছু উলটপালট হবে, প্রচুর মানুষকে ধৈর্য ধরতে হবে। আজ একটি বিষয়, আগের দিনের ভিডিও আমি বলেছিলাম সংখ্যাতত্ত্ব মানে লিঙ্গীয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী শত্রু কেন হয় বা শত্রুতা হওয়ার কারণ কি। কিছু আজ সেই বিষয়ে কিছুটা অংশ বাকি আছে, সেটাও কিছুটা দেবো। যদি সংখ্যাতত্ত্বর বিচার তো অসংখ্য, তার পরের ধাপে কিছুটা অংশ আমি আজ বিষয়টাই জানাবো, এবং এটা বিবাহ জীবনের উপরেও অনেকটা প্রভাব পড়বে। সেই সম্পর্কে ছক নিয়ে একটা তত্ত্ব জানাবো। জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব আমি দিয়ে থাকি বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে, এবং বাস্তব হস্তরেখা বিচার, এই যে আমার যে জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি, প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকে শেয়ার করবেন এবং লাইক করুন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে, এবং 2025 সালের মধ্যে বাড়িতে বসে প্রতিকার করতে পারবেন সেই সম্পর্কে। কোন গ্রহ ডিস্টার্ব থাকলে কোন অদ্র ধারণ করবে, বা যে যে জাতির মানুষ ধর্ম নিরপেক্ষে সেই সেই ঈশ্বরের সাধনা করবে গ্রহদের প্রতিকার হিসাবে। এবং রং, কোন রং ব্যবহার করা শুভ। যেমন দেখো, জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব আছে। একটা জ্যোতিষের কাছে গেলেন, আমরা বলবো শনি খারাপ, নীলা ধারণ করো, কিন্তু তা নয়। শনি খারাপ হলে নীলা পড়লে সেরে যাবে এরকম কোনো ব্যাপার নয়। জ্যোতিষীদের অনেক রকম কৌশল চলছে, কিন্তু আজকাল মিডিয়া দেখে, টিভিতে বসে দেখে প্রচুর লাখ লাখ টাকা খরচা করে আছে। যেমন মানুষ তেমন আছে। আমাদের কাছে অনেক সময় এসে বলছে যে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনের কিছু পদ্ধতি আছে। ফার্স্ট, তার বাস্তুর উপর নির্ভর করবে তার জীবনে অনেকটা প্রভাব। যদি বাস্তুর ঈশানকোণ ডিস্টার্ব থাকে, তার শিক্ষা দীক্ষার থেকে সমস্যা আসবে, শারীরিক সমস্যা আসবে। অগ্নিকোণ ডিস্টার্ব থাকলে বিবাহ জীবনের সমস্যা আসবে, আসতে বাধ্য। নৈরিক্য নিকেট আছে, একাধিক দুর্ঘটনায় সম্মুখীন হবে, অর্থ ইনকাম যথেষ্ট কমে যাবে, এবং পূর্ব দিক ডিস্টার্ব, মানহানি, নানান কিছু বাস্তুর মধ্যে অনেক তত্ত্ব আছে। তা প্রত্যেককে আমি একটাই কথা বলতে চাই যে আমার ভিডিওগুলো শেয়ার করুন। আমি আগ্রহের সাথে আরও নতুন ভালো ভালো তথ্য জানাবো, এবং বাড়িতে কি করলে আপনার বাস্তব ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, প্রচেষ্টা চালাবো আমাদের ভালো রাখার জন্যে। আর আমাকে পাবেন প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আমার নতুন চেম্বার। যোগাযোগ করবেন, যারা অনলাইন দেখাবেন, আর 8টার পরে আমাকে ফোন করে জানাতে পারেন। আমি হস্তরেখা বিচার, যাদের ডেট অফ বার্থ নেই তার ভাগ্য জানবে কী করে, হস্তরেখা বিচারের মধ্যে জানিয়ে দেবো। বাস্তব সম্পর্কে তার ডেট অফ বার্থ আছে, কুণ্ডলী বানিয়েছে, তার কী সমস্যাটা হচ্ছে। যেমন আজ যে বিষয়টা বলবো, আগের দিনে আমি দিয়েছিলাম শত্রু কেন হয় বা শত্রুতা হওয়ার কারণ কি, সেই সম্পর্কে কিছু তথ্য বাকি আছে, আজ কিছুটা দিচ্ছি। দেখুন, এই যে লগ্ন আছে, এই চন্দ্র আছে, তাহলে চন্দ্রের জাতক কি করে বুঝবে? কোনো জাতকের 20 তারিখে জন্ম, 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম, সে হবে চন্দ্রের জাতক। চন্দ্র আমাদের কি মাতৃকারক গ্রহ, জল তত্ত্ব জলের ধারা, কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা। চন্দ্রের যে গতি, দ্রুত গতি, ধীরতা নয়। জট জলদি যে কাজগুলো করে এদের ভুলভাল ডিরেকশন এসে যায়, কিন্তু আবেগী, কল্পনাশীল, প্রচুর কল্পনাশীল। তাহলে 2 তারিখ চন্দ্র হচ্ছে কি নাচ, সৌন্দর্য, নাচের বাহার, শিল্পকথা, গান, আবিষ্কারক। তাহলে চন্দ্র হচ্ছে কি 2 নম্বর, এই 2 সংখ্যা 20, 11 সংখ্যা, 1 1 2, এইভাবে যাদের জন্ম হয় যে ডেটে, তাদেরকে বলা হয় চন্দ্রের জাতক। এবং কর্কট রাশি, কর্কট লগ্ন হলো চন্দ্রের। তাহলে শনিকে 8 17 26, রাহু 4 13 22 31, কেতু 7 16 25, এই তারিখগুলো জন্ম হলে সেই জাতক হবে সেই গ্রহের যে কারকতা, গ্রহের যে নেচার, সেই তার মধ্যে থাকবে। মঙ্গল হলো ভূমিপুত্র মঙ্গল, যার মধ্যে তেজ, বিষ, সাহসিকতা, লড়ার ক্ষমতা থাকে। মঙ্গল কিন্তু একটা শক্তিশালী, মারাত্মক। মঙ্গল দেখো 9 18 27, যদি 27টা যোগ করে 9 আসবে, 18 8 1 9, এইভাবে যোগ ফলে যে নাম্বার আসবে সেটা হলো তার আদি নাম্বার। শুক্র 6 15 24, তাহলে এখানে শুক্র আমাদের ভোগী গ্রহ, দেবগুরু, দৈত্যগুরু, শুক্রাচার্য, যার মধ্যে অসীম ক্ষমতা, যে সৌন্দর্য গাড়ি দেবে এবং ভোগের কারকতা, সন্তান, প্রেম, শুক্র একমাত্র। শুক্র নেগেটিভ হলে জীবনে দুঃখ, শুক্র নেগেটিভ হলে নোংরা,
সে জাতকের মানে সৌন্দর্য থাকবে না কিছু। শুক্র হল সৌন্দর্যের বাহার, শুক্র সুখ শান্তি ভোগ্য হোক। তাহলে এবারে এই যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমার শত্রুকে যেমন অষ্টকুর বিচার, আমরা কোনো বিবাহ জটক বিচার করতে গেলে অষ্টকুর বিচার করতে হয়। শত্রুতা মানে একজনার ধরো নেহুল জমি মানে বেজি নেউল বলা হয় নেউল, আর একজন সর্পজনী, এভাবে কি বলবে? তেমনই বাঘ্যজনী, একজন হচ্ছে কি ছাগজনী। তেমন অষ্টক বিচার আছে। তেমন আমার সংখ্যাতত্ত্ব অনুযায়ী একটা পদ্ধতি আছে। এই যে মঙ্গল 9, মঙ্গল কিন্তু হচ্ছে গিয়ে অগ্নিকারক, আর শুক্র হলো জলতত্ত্ব। তাহলে শুক্র আর মঙ্গলের কিন্তু একটা অনেকটা ডিপার্টমেন্ট আছে। এই রাহু, রাহু হচ্ছে গিয়ে যার মুন্ড আছে ধর্ণী, তেমনই। আর শনি হচ্ছে গিয়ে ধীরতা ন্যায় নীতি। রাহু আর শনির ধর একজনার এই 4 মানে রাহু আর 8 মানে শনি, তাহলে শনির সঙ্গে রাহু অনেকটা সমস্যা। চন্দ্র আর শনি দেখো, চন্দ্র পুরাণ শাস্ত্র অনুযায়ী সবসময় চন্দ্রের উপরে মানে আজীবন একটা দৃষ্টি চালাবার কথা আছে, কিন্তু তা নয়। যদি শাস্ত্র অনুযায়ী শনির 3টে দৃষ্টি চন্দ্রের উপর পড়তেই পারে, কিন্তু সেটা কখন তার ছক অনুযায়ী। চন্দ্র শনির কিন্তু একটা মারাত্মক সমস্যা। আমি অনেক ভিডিওতে বলেছি, শনি এবং চন্দ্র যে কোনো 12টা ভাবের মধ্যে, কালপুরুষের 12টা ভাব যে ঘরে বসবে আমরা জীবনে সমস্যা আসবেই। যদি শনি চন্দ্র বিবাহ ঘরে বসে আমার জীবনে মারাত্মক সমস্যা আসবে। শনি এবং চন্দ্র, এবার এই চন্দ্র যাদের বলা হয় 2 তারিখ আর 8 তারিখ হল শনি। একজন 8 তারিখে জন্ম, একজন 2 তারিখে জন্ম, নারী এবং পুরুষ ধরো দুজনের কিন্তু শত্রুতা সৃষ্টি হবেই সবসময়ের জন্য। চন্দ্র হচ্ছে অনেক সময় ভুলভাল কাজ করে, আর শনি কিন্তু ন্যায় নীতি নিখুঁত, মানে জ্বালিয়ে পুড়িয়ে তাকে সোনা বের করে দেবে। আর চন্দ্র হচ্ছে কি মনের কারক গ্রহ, এরা কখন কি কথা বলবে কি করবে নিজেই জানে না। তেমনই 2 তারিখে যাদের এমনিতে একাধিক 2 থাকবে দেখবে তাদের মন মানসিকতা চঞ্চলতা বেশি এবং মানসিক কষ্ট হয়েই যায়। তাহলে আমি এই যে সংখ্যা তুমি জানাচ্ছি, দেখো এই 6 আর 9 একটা বিপরীত শক্তি ধারণ করে। তেমনই এই মঙ্গলের সঙ্গে এই যে কেতু, সেটা একটা বিপরীত শক্তি ধারণ করবে। কারণ মঙ্গলের ধরো কেতুর নক্ষত্রে মঙ্গল থাকলে ছকের মধ্যে আমরা সমস্যা আসবে। তেমনই শুক্রের নক্ষত্রে যদি মঙ্গল থাকে বা মঙ্গল নক্ষত্রে শুক্র থাকে সেটাও সমস্যা আসবে। বা মঙ্গল শুক্র একই ঘরে বসে আছে, সমান দৃষ্টিতে বসে, মানে সমান ডিগ্রিতে বসে আছে, তাহলে আমার সমস্যা আসবে। তাই এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা কিছুটা তত্ত্ব জানলেন, জিনিসটা অনেকটা বড়। এবার দেখো শনি চন্দ্র ধরো বসে আছে, রাহু আছে, এটা মেষ লগ্ন। মেষ লগ্নতে এমনিতে শনি নিচস্থ হয়, মেষ রাশিতে বা মেষের ঘরে শনি নিচস্থ। তাহলে সেই শনি লগ্নপতি হয়ে বসে আছে চন্দ্রের সাথে রাহু যুক্ত হয়ে। তাহলে এখানে সপ্তম ঘর কোনটা? এই তুলা রাশি ঘর সপ্তম, সপ্তমে রবি আছে, রবির সাথে কেতু আছে। যদি কোনো ছকে হয়ে থাকে, অষ্টকূট বিচারের একটা পদ্ধতি দেখুন, এই শনির সপ্তম দৃষ্টি রবির ওপর পড়ছে। রবির শনি একটা 20 যোগ, তার সাথে বিবাহ ঘরে রবি বসে আছে, যেটা অমিল যোগ সৃষ্টি করবে। কেতু রবি এবং সপ্তমে রবি থাকা মানে অমিল যোগ বলা হয়, মানে তাদের বনবে না, মিলছে না। আর শনি চন্দ্র একটা জীবনে মানে লগ্ন মানে কি সেই ব্যক্তি তার জীবনের ছন্ন ছাড়া আসবেই। শনি রাহু একাধিক মানে সম্পর্ক, বাজে সম্পর্ক হওয়ার ফুল চান্স। তার দৃষ্টিটা কি হয় বুঝবেন? সপ্তম দৃষ্টি বলা হয় এটা, যদি শনি আর দৃষ্টি আছে, কিন্তু আমি সপ্তম দৃষ্টি নিয়ে বলছি। এবার দেখো কর্কট রাশি হোক বা কর্কট লগ্ন হোক, এটা হলো কর্কট রাশির ঘর। তাহলে কর্কট রাশির ঘরে শনি আছে, এমনিতে শনি চন্দ্রের একটা সম্পর্ক নষ্ট, সেখানে লগ্নের শনি এবং কর্কট রাশির উপরে। কর্কট রাশি থেকে বিচার করা হয় কি, বা লগ্ন থেকে ভালো সৌন্দর্য বাড়ি, ভালো সৌন্দর্য তার মাতা। এমনি 4 নম্বরে যদি লগ্ন থেকে ধরলে হবে, রাশি থেকেও গণনা করা যায়। তাহলে এখানে শনির পূর্ণ দৃষ্টি সপ্তম ঘরে যাচ্ছে শুক্রের ওপরে এবং মঙ্গলের ওপরে। ধরো এখানে সপ্তম ঘরে শুক্র আছে, মঙ্গল আছে, শনির পূর্ণ দৃষ্টি যদি চলে যায়, পূর্ণ দৃষ্টি চলে যায় এই সপ্তম ঘরে শুক্র মঙ্গলের ওপরে, বিবাহ জীবনে আপনার সমস্যা আসতে বাধ্য, ডিভোর্স হতেই হবে। এখানে দেখো
এই যে সপ্তম ঘরের দৃষ্টি বিবাহ ঘরের উপরে, রবির উপরে, শনির, এই যে আমি তত্ত্বগুলো জানাচ্ছি, আবার নক্ষত্রের কানেকশন অবশ্যই তার এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সপ্তম দৃষ্টিটা, শনির দৃষ্টি বিবাহ ঘরে শুক্র বা মঙ্গলের পড়লে আমরা জীবনে ছন্ন ছাড়া আসবেই, একটা দেয়াল উঠে যাবে বিবাহ জীবনে। এবং কখন কোন সময় তার ছকে শনির দশা, মঙ্গলের দশা, 7.5 ঢাইয়া, এই যে পজিশনগুলো, তখন এই ঘটনাগুলো ঘটতেই থাকে। আর লগ্নে চন্দ্র রাহুযুক্ত, একে একটা গ্রহণ দোষ। আবার চন্দ্রের সাথে যে শনি, এই যে একটা বিষময় যোগ। আবার প্রত্যেকটা ঘর সপ্তম দৃষ্টি আছে, দৃষ্টি হলো সপ্তম ঘরে। শনির দৃষ্টি দেখো রবির ওপর পড়ছে। যদি কারোর ছকে থাকে বিবাহ জীবনে ঘাত প্রতিঘাত আসতেই বাধ্য, তা এর কি বিকল্প নেই? লাখ টাকা খরচা করলে হবে না, এর কিছু পদ্ধতি আছে। সেখানে বাড়িতে সম্পর্কে কিছু কেয়ার করবেন, আমি অবশ্যই জানাবো। আমার ভিডিও দেখতে থাকুন। যদি আপনার থাকে বা আপনার সঙ্গে কতটা মিলছে কমেন্টে জানান। অনেক কিছু তত্ত্ব আছে, অনেক তত্ত্ব আছে, বিভিন্ন তত্ত্ব আছে। দেখো, কর্কট রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে, আমি লগ্ন থেকে বলছি, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ। তাহলে মঙ্গল যদি রাজ্যকারী গ্রহ হয়, সে সপ্তম ঘরে বসে আছে, সেখানে শনির দৃষ্টি পড়লে কি রাজ্যকারী তার থাকবে? রাজভঙ্গ হয়ে যাবে, রাজ্যকারী আর হবে না। কারণ কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, কিন্তু শনির দৃষ্টি, এখানে দৃষ্টি বিনিময়ের ব্যাপার আছে। আমি ছোট ছোট তত্ত্ব জানাচ্ছি, কিছু কিছু ছক আপনি মিলান, আমরা ছকের মধ্যে কোন জায়গায় আছে। যে কোনো ঘরে থাকুক, শুক্র মঙ্গল শনির দৃষ্টি, আমরা যেখানে বসে থাকুক, লগ্নকে ফার্স্ট হাউস ধরবেন, এক ধরে দেখবেন আমরা 7 নম্বর ঘরে শুক্র মঙ্গল আছে, বা মঙ্গলের সাথে শুক্র আছে এবং নক্ষত্রের কানেকশন থাকতে পারে, কিন্তু শনির দৃষ্টি পড়লে আপনার সমস্যা আসতে বাধ্য। আরেকটা জিনিস বলি, শনি চন্দ্র যে কোনো ঘরে বসে থাকুক, তার থেকে আপনার যদি সপ্তম ঘরে দৃষ্টি পড়ে, আমরা বিভাজনের সমস্যা আসতে বাধ্য। পরবর্তী অংশে নতুন করে তত্ত্ব নিয়ে আসবো। প্রত্যেক ভালো থাকবেন। একটা ছোট্ট করে টোটকা বলি, আমি যে 25 সালে এক একটা করে এমন এমন টোটকা দেবো, নিজেরা বাড়িতে প্রয়োগ করবেন। বাস্তব আমাদের জীবনে মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি, বাড়িতে, নিজের বাড়িতে বসে যদি আপনার এই ধরনের কোনো যোগ থাকে, আসত্য পাতার উপর রাম নাম লিখবেন, লিখে সেই আসত্য পাতাটা যেখানে হনুমান মন্দির আছে, হ্যাঁ, সেখানে দেবেন, বা হনুমানজির গলাতে দেবেন 108টা আসত্য পাতার উপরে। আমরা জীবনে সংকটমোচন হনুমান, এই মঙ্গলের বছর, 9 সংখ্যা মঙ্গলের বছর, রাগ ঋষা অনেক বাড়বে। আসত্য পাতার উপরে বলছি, আপনার ছকে নাই থাকুক, সমস্যা আসতেছে, 108টা আসত্য পাতা নেবেন এবং চন্দনের সাহায্যে রাম নাম লিখে হনুমানজির গলাতে পড়াবেন। ভালো করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির মন্দির না থাকলে বাড়িতে করতে পারেন, এবং হনুমানজি পাঠ করবেন। সংকটমোচন হনুমানজি মঙ্গলের বছর আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত নাশ করে দেবে। পরবর্তী নতুন তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকুন, নমস্কার।